সোমবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৭১-এর মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি দেলোয়ার হোসাইন সাঈদী। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুলের ৩৪ বছর আগের একটি লেখা, যা বেশ আলোচনার জন্ম দেয়। দেলোয়ার হোসাইন সাঈদীকে নিয়ে সেই লেখা ও তার মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আসিফ নজরুল। মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ নিয়ে স্ট্যাটাস দেন তিনি। সাঈদীর মৃত্যু নিয়ে ওই স্ট্যাটাসে আসিফ নজরুল লিখেছেন, আমি যুদ্ধ অপরাধীদের বিচার চেয়েছিলাম। এ নিয়ে প্রথম আলোতে অনেক লিখেছি তখন, তবে আমি মনে করতাম, এখনো করি, ফাঁসি দিতে হবে শাহবাগের এই চাপ ছিল ন্যায় বিচারের পরিপন্থী। তাছাড়া বিচার চলাকালে সংবিধান ও আইন সংশোধন করা, অভিযুক্তের পক্ষের সাক্ষীকে গুম করা এবং বিচারের প্রক্রিয়া নিয়ে স্কাইপি কেলেঙ্কারিতে তথ্য ফাঁস হওয়া বিষয়ের কারণে বিচার নিয়ে অনেক বিতর্ক ছিল। তিনি আরও লিখেছেন, এসব বিষয়ে কথা বলার জন্য বহু মিথ্যাচার আর ভোগান্তির শিকার হতে হয়েছিল আমাকে। জীবনে অনেক উপকার করেছি, এমন কেউ কেউ এই মিথ্যাচারে অংশ নিয়েছিল। শেষে বুঝেছি, যুক্তি, তথ্য ও সৎসাহস নিয়ে মানবতা বিরোধী অপরাধ বিষয়ে কথা বলা বা শোনার মতো মানসিকতা এদেশের অধিকাংশ মানুষের নেই। আসিফ নজরুল লিখেন, মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী মানুষের বিচারের ঊর্ধ্বে এখন। আল্লাহর কাছে তিনি অবশ্যই ন্যায় বিচার পাবেন। দোষী হলে শাস্তি, না হলে ভালো প্রতিদান পাবেন। এ নিয়ে আমাদের ব্যস্ত হওয়ার কিছু নেই। তিনি আরও লিখেছেন, বিচিত্রায় ১৯৮৯ সালে মাওলানা সাঈদীকে নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন লেখার অ্যাসাইনমেন্ট আমাকে দেওয়া হয়েছিল। অনেকে তা এখন শেয়ার করছেন। সেটা ছিল প্রতিবেদন, কোনো মতামত নয়। মতামত দেওয়ার মতো পড়াশোনা বা ম্যাচিউরিটি আমার ছিল না তখন। এখন কিছুটা হয়েছে সম্ভবত। শোনার মতো ম্যাচিউরিটি ও মানসিকতা মানুষের হলে বা দেশে বাক স্বাধীনতা ফিরে এলে সেটা অবশ্যই বলবো কখনো। আমার কাছে এখন বেশি জরুরি হচ্ছে এখনকার মানবতা বিরোধী অপরাধ, সিস্টেমেটিক গুম, দেশ লুট আর ভোটচোরদের নিয়ে কথা বলা। কারণ এগুলো মুক্তিযুদ্ধের চেতনার চরম লঙ্ঘন এবং এটা অনেকে বলছে না বলেও লেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই